নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ রতনলাল নাথের বিরুদ্ধে। কি এমন বলেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী যে কারণে এক প্রকার সরব হয়েছেন বাম নেতৃত্বরা? বিধি ভঙ্গের অভিযোগে সরব বাম নেতা পবিত্র কর। কথা আমরা জানবো কি রয়েছে তার মধ্যে। তবে রাজ্যের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠে এসেছে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে। আজ মোহনপুরে তিনি ছিলেন, মোহনপুরে একটি সভা ছিল, সেখানে দুঃখিত মোহনপুরে তিনি পরিদর্শনে গিয়েছিলেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। সেই জায়গায় হরিণাখোলা থেকে কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রী রতনলাল নাথের, প্রথমেই শোনাবো। চলো, হরিণাখোলা গ্রাম পঞ্চায়েতের একটা পাড়া আছে নাথপাড়া। এখানকার মানুষের কি সুবিধা অসুবিধা, যদিও রাস্তা হয়ে গেছে তবুও জলের কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে কৃষি ক্ষেত্রে জলের দরকার এবং আরো টুকটাক কি সমস্যা আছে এগুলি দেখার জন্য এসেছি। সবাই বলেছে তাদের সুখ দুঃখের কথা বলেছে, সবটা শুনেছি। যা যা করার এগুলি আমরা নির্বাচনের পরে সবগুলি করার চিন্তা করবো। নির্বাচনের সময় নির্বাচনের আচরণবিধি আছে, সেই জন্য নির্বাচনের সময় আমার ইচ্ছা থাকলেও করার সুবিধা নেই, এগুলি যা করবো পরে করবো। আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠে এসেছে, তার বিরুদ্ধে কথা বলবো। বাম নেতা পবিত্র কর এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। পবিত্র বাবু, রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ তিনি আজকে মোহনপুরে হরিণাখোলাতে প্রতিশ্রুতি দিলেন এলাকার উন্নয়নের ক্ষেত্রে। কি বলবেন? এই যে বিধি ভঙ্গের অভিযোগ উঠে এসেছে, আপনি কি বলবেন? তিনি আইনমন্ত্রী, তিনি জানেন না আইন কি হলে হবে। এইটাও তো নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের সামিল। এখন করবো না, নির্বাচন শেষ হয়ে গেলে করবো, অর্থাৎ এটা প্রতিশ্রুতি না। সাধারণ বাংলায় তো সাধারণ কথা তো তাই বোঝা যায়। এটা অত্যন্ত গরিত কাজ, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। আমরা এই আপনাদের যে ভিডিও ফুটেজ এটা আসলে টিভিতে আমরা এটা কমপ্লেন করব। সেই জায়গায় আপনারা কি নির্বাচনী আধিকারিককে জানাবেন এই বিষয়ে? নিশ্চয়ই জানাবো। যেমন আমরা আজকেও জানিয়েছি, এটা সঙ্গে সঙ্গে উইথড্র করেছে যে গতকালকে 21 তারিখে অগ্নিবীর তার সিলেকশনের জন্য নোটিশ করেছিল। আমরা সঙ্গে সঙ্গে জানিয়েছি আজকে ইলেকশন কমিশন সিআই কে। তারপর দেখা গেল 1 ঘন্টা পরে এই নোটিফিকেশন উইথড্র করেছে গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট তো আসলে যেমন মন্ত্রীরা আছে তেমনি আমরাও কিছু সরাসরিও জানে না নির্বাচন কমিশনের আইন কানুন, যা খুশি তা করে চলছে। এটা ঠিক আছে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাম নেতা পবিত্র করের সঙ্গে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের আইন মন্ত্রী হয়েও তিনি আইন জানেন না, এমনটাই অভিযোগ উঠে আসলো আরো একবার পবিত্র করের পক্ষ থেকে। তবে বিধি ভঙ্গের অভিযোগে সরব বাম নেতৃত্বরা রাজ্যের নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করবেন এবং এই বিষয়ে তারা অভিযোগ দায়ের করবেন, যেমনটা জানালেন বাম নেতা পবিত্র কর। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।